ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, সিলমোহর রাজ্যে কবে থেকে মিলবে সুবিধা, বাড়বে কত টাকা ডিএ, চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কিন্তু রাজ্য সপ্তম পে কমিশন কার্যকর। নতুন রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের জন্য এই ঘোষণা বড় স্বস্তি বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং যদিও ডিএ বৃদ্ধির পরিমাণ নিয়ে এখনও কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবুও শীঘ্রই হতে পারে বলে কিন্তু প্রশাসনিক সূত্রের খবর। প্রতিশ্রুতি পূরণ করলো কিন্তু নতুন সরকার। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই তাদের কিন্তু নির্বাচন সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে কিন্তু সপ্তম বেতন কমিশন কিন্তু চালু হবে, কার্যকর করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকের পর তিনি আনুষ্ঠানিকভাবে আয়োজিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের কিন্তু দাবি মেনে সপ্তম পে কমিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রশাসনিক আধিকারিকরা। তবে ডিএ বৃদ্ধির হার বা কবে থেকে তা কার্যকর হবে সেই বিষয়ে বিস্তারিত এখনও কিন্তু প্রকাশ করা হয়নি বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সপ্তম পে কমিশন কর্মচারীদের বেসিক বেতন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডিএতেও কিন্তু উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসতে পারে। এর ফলে রাজ্যের আর্থিক চাপ কিছুটা হলেও বাড়বে। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, সেটাও কিন্তু বলা হয়েছে। অন্যদিকে রাজ্যের বহু আলোচিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু এদিকে গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু জানিয়েছে যে আগামী 1 জুন থেকেই কিন্তু এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতেন তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে, নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। তবে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাননি তাদের জন্য নতুন করে আবেদন প্রক্রিয়া চালু হবে খুব শীঘ্রই, অনলাইন খবর। এবং সুপ্রিম কোর্টে চাকরিহারাদের শিক্ষকদের মামলা এবং এর পাশাপাশি কি বলা হয়েছে, এদিকে চাকরিহারা শিক্ষকদের মামলাতেও কিন্তু বড় আপডেট সামনে এসেছে। এবং প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিন্তু প্রায় 32,000 শিক্ষকদের চাকরি বাতিলের মামলা কিন্তু এবার সুপ্রিম কোর্টে উঠেছে। এবং দেশের সর্বোচ্চ আদালত মামলাটি শুনানি জানা গেছে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে আগামী আগস্ট মাসে। কিন্তু তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে বলে কিন্তু মনে করছে শিক্ষক মহলে। একাংশের দাবি সুপ্রিম কোর্টের যে রায়ে যোগ্য চাকরিহারাদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত আনতে পারে। ফলে কিন্তু রাজ্যের শিক্ষক মহলে এখনও এই মামলাকে কিন্তু ঘিরে বাড়ছে জল্পনা বলে মনে করছে। তো ফ্রেন্ডস, দেখা যাক কবে কি হয়। যখনই নতুন আপডেট হবে তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।